কাতারের দোহায় চলমান ও আলোচনা যুদ্ধবিরতির মধ্যে আবারও ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। স্থানীয় সময় বুধবার রাতে হরমুজ প্রণালীর কাছে তেহরানের একটি সামরিক অবকাঠামোয় এই হামলা চালানো হয়। ওয়াশিংটনের দাবি, আমেরিকা সেনা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আত্মরক্ষামূলক হামলা। তবে এই ঘটনা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে নতুন করে হুমকির মুখে ফেলেছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন কিছুতেই থামছে না। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চরম ঝুঁকির মুখে। কাতারে কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানে নতুন করে আঘাত আনল আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে তাদের বাহিনী হরমুজ প্রণালীর আকাশ থেকে ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পঞ্চম আরেকটি ড্রোন উৎক্ষেপণের শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার সময় বন্দর আব্বাসের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও আঘাত হানা হয়েছে। ইরানের গণমাধ্যমগুলো বন্দর আব্বাসের পূর্ব দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানায়। আমেরিকার কর্মকর্তাদের দাবি, ইরানের যেই স্থাপনায় হামলা চালানো হয় সেটি আমেরিকার সেনা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল। তবে এই পুরো অভিযানকে নিয়ন্ত্রিত ও আত্মরক্ষামূলক বলে দাবি করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের দাবি, মূলত দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি বজায় রাখতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত সোমবারও দক্ষিণ ইরানে লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে মাইন বসানোর সময় দেশটির নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল সেন্টকম। পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার এবং একটি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছোড়ার দাবি করে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।